চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, অধিকাংশ জায়গায় দেখতেছেন ইস্তেসকার নামাজ হচ্ছে। ইস্তেসকার যেটাকে আমরা মনে করি হাদিসের ভাষায় বলা হয় ইস্তেসকার নামাজ, ইস্তেসকার সালাত, আর আমরা যেটা আমাদের মাতৃভাষায় বলি বৃষ্টির নামাজ। যে হাত উঠায় আল্লাহকে বলতেছে আল্লাহ বৃষ্টি দাও, খুব খেয়াল করে ঠান্ডা মাথায় শুনবেন। এই হাত উঠানোর আগে আমাকে চিন্তা করতে হবে বৃষ্টিটা বন্ধ হয় কেন। আপনি সুইচ দিচ্ছেন, সুইচ ওই সাপ মারতে বলে সুইচ দেওয়া মাত্র উঠে আসতেছে, তাহলে আপনি যে সুইচে ধরে থাকবেন না সুইচ উঠে আসে কেন সেই রোগ আগে বের করবেন। সুইচ ধরে থাকবেন না। যে ব্যক্তি বুদ্ধিমান ওই ব্যক্তির চিন্তা থাকবে সুইচ দেওয়ার পর উঠে আসতেছে, তার মানে অবশ্যই মোটরের মধ্যে কি হয়েছে, লাইনের মধ্যে ঝামেলা হয়েছে। যে ব্যক্তি জ্ঞানী, আমার মাদ্রাসায় আমার রুমের সাথে একটা মোটরের সুইচ আছে, দুইটা মোটর, একটা মোটর আমার মাদ্রাসায় আমার রুমের সাথে। এক ছাত্র কি করছে, সুইচ দিয়ে উঠে আসে, সুইচ দিয়ে ঠাইকে ধরছে, দেখি উঠে আসে কেন, দেখি তো ঠাইকে ধরছে, মোটর পুড়ে শেষ। সম্মানিত সুধী, এই ব্যাপারে তদন্ত করে দেখে মোটরের মধ্যে লুজ কালেকশন বা মোটরের মধ্যে ঝামেলা হয়েছে। উনি ওই কালেকশনকে ঠিক করে রেখে যখন সুইচ দিতে, সুইচ ওই জায়গায় স্বাভাবিক আছে, পানিও ভর ভর করে উঠতেছে, আর একজন সুইচ ঠেসে ধরে আছে। তাহলে উনি যিনি মোটরের ভিতরে তদন্ত করে পানি উঠাইলেন, আর যিনি সুইচ ঠেসে ধরে থাকলেন, চাপ ধরে থাকলেন, দুইজনের মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহর হাবিব কি বলেন সেদিকে তাকান। আল্লাহর হাবিব বলতেছেন যে দুই কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। সকলেই আল্লাহর দেওয়া জবান করে বলতে হবে কয় কারণ? কয় কারণ? দুই কারণে আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। এক নম্বর কারণ, যখন যেই জাতের ভিতরে যাকাতের প্রচলন অনাগ্রহী হবে, অনাগ্রহী মানে যাকাতকে জরিমানা মনে করবে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা বলেন। আমাদের সমাজের এই প্রচলিত শুরু হয়েছে না, আমরা যারা যাকাত দিই দুই চারজন, তারা মনে করে যে এটা তোর উপকার করলাম রে, গরিবে করতেছি, মানে এটা কাপড় হাতের দিছি দিয়ে করলাম দাম, ওই মনে করতেছে যে এটা ওর উপকার করলাম। ওর উপকার না, তোমার উপকার করছো, তোমার মাল তুমি পবিত্র করছো। উনি যদি তুমি এত না করছো, তোমার মালটা পবিত্র কেন্দ্র করতে দেবে, তুমি তার উপকার করো নাই। এটা হলো দেনেওয়ালাদের সাবজেক্ট, আর না দেনেওয়ালাদের সাবজেক্ট বহু লাখপতি, বহু হাজার কোটি টাকা দিবে না, বহু। আমার একটা আদব, আমার একটা অভ্যাস যে আমি কোথাও আদায় করি না। আপনাদের দোয়ায় আমার মাদ্রাসায় বিভিন্ন জন টাকা দেয়। এই মসজিদের অনেক মুসল্লি আছে, আমার মাদ্রাসায় টাকা দেয়। আমি একটা এলান করেছিলাম এই মসজিদে দাপুরে থাকি রমজান মাসে, যে আমাকে মহব্বতে যারা করেন আমার মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং এ যাকাত থেকে বা ক্ষেত্র থেকে সকলেই মহব্বত। তো যখন কারো জন্য দোয়া করি তখন তো ওই বলি না যে অমুক অমুক আল্লাহ মাফ করে দাও আর বাদ বাকি গুলো তুমি গুনার মধ্যে জড়িয়ে রাখো, এরকম বলি। সবাইকে নিয়েই আল্লাহর কাছে প্রার্থনা করি। এই জন্যই একটা অপশন রাখছিলাম যে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই কিছু না কিছু আমার মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো আমার মনের একটা করার। আপনাদের দেওয়ার বদল হতে 17,200 টাকা, 17,200 টাকা এই মসজিদ থেকে আমার মাদ্রাসায়, আমি যে মাদ্রাসার কোটা আছে যেই টাকাগুলো দেন আমি বাম পকেটে রাখি। কারণ অনেক সময় রিসিপ্ট দিই না, অনেক সময় খেয়াল থাকে না, অনেক সময় যখন একসঙ্গে টাকা দেন অনেক সময় অনেক ব্যস্ত থাকে না, যার কারণে মাদ্রাসার পকেট হলো বাম পকেট আর ডান পকেট হলো আমার পকেট। যখন যদি বলে হুজুর এটা মাদ্রাসার টাকা, বাম পকেটে রাখি। আমার মাদ্রাসার জন্য একটা কৌটা করে রাখছি আমার বাড়িতে, টাকা নিয়ে পরে ভিতরে গুচ্ছেদ করি। আমি কয়েকদিন আগে আমি মানে যে আপনার এই রোজার উপর আমার কয়েকটা মাহফিল ছিল, যার কারণে ব্যস্ততার কারণে আমি ওই দিক যাইনি। আমি হিসাব করে দেখলাম 17,200 আপনাদের মুহাব্বতের টাকা মাদ্রাসায় আল্লাহ তাআলা দান করছেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। এখন প্রশ্ন, এখানে যতগুলো মানুষ আছেন যদি বাৎসরিক ভাবে
ভালোবাসার ক্ষেত্রে যদি প্রত্যেকটা মুসল্লি 2 থেকে 300 করে টাকা দেন, তাহলে কি 17,000 হতো না 30,000 টাকা হতো? 30,000 টাকা দেওয়া হয়ে যেত। মনে হয় আপনারা কষ্ট পাইলেন? কষ্ট না, এটা আমি বলতেছি। সম্মানিত শুধু মানুষ মানুষ দাবি কোথায় করে? যেখানে দাবি খাটে। আল্লাহর আসমানের বৃষ্টি জমা হয় কোথায়? উঁচু জায়গায় না নিচু জায়গায়? নিচু জায়গায়। আমি এখানে যেই দাবি করতে পারবো, আমি ওই মসজিদে গিয়ে কেউ এরকম দাবি করতে পারবো? আমি কোন ওই শাহী মসজিদে যেই দাবি করতে পারবো? কখনোই সম্ভব না। কারণ আমি বাংলাদেশের যে জায়গায় মাহফিল করে আমার মসজিদ কিনে গর্ব করি। অমুক মসজিদের ক্ষতি আপনাদেরকে শোনাম, আমি ক্ষুদ্র বান্দারও তো শোনাম। সম্মানিত সুধী, যেই কথাটা বলতেছিলাম, 2 কারণে আসমান থেকে বৃষ্টি আল্লাহ বন্ধ করে দেয়। 1 নম্বর হলো যাকাতের প্রচলন বন্ধ হয়ে যাওয়া। আজকে আমরা যাকাত থেকে অনেক দূরে, যাকাত না দিয়ে বহু কোটি কোটি হাত উপর করেছে, আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ, কথা বল না কেন? মানে সুস্থিতি ধরে আছে, কিন্তু ওই মোটর বলতে কালেকশন হয়েছে, লুট কালেকশন না আসে হাত ধরে আল্লাহ বলতেছে কোটি কোটি রোদের মধ্যে নামাজ পড়ে তো গাল ভেঙে ফেলতেছে, তোরা মালের খবর জানি? তুই তো লাখপতি, তুই তো কোটিপতি, তোর হিসাব করে তুই কি গরিবের টাকাটা বের করে দিচ্ছি? তোমার টাকা কি বের করে দিছো? তাই না আল্লাহ, রোদের মধ্যে তুমি 1 ঘন্টার থেকে 2 ঘন্টা খারাপ করতো, নামাজ পড়লে তো টাকা দেবো না। কথা বলেন না কেন? ইমাম সাহেব করে যেতে ভালোবাসি, তাই ইমাম সাহেব করে যেতে ভালোবাসে, এবার ঈদ গেল 5 টাকা হাদিয়া দিছো, আবার হাদিয়া দিচ্ছে, খুব ভালোবাসে। আজকে আমাদের ভালোবাসা গুলো আল্লাহর ভালোবাসা বলে তাই আল্লাহ বলতেছে, তোমার বাড়িতে, তোমার দোকানে যতগুলো, তোমার ব্যবসার যতগুলো অর্থ আছে, তুমি ক্লিয়ার করে দাও, তোমার মাছের পানি দেওয়ার জন্য 7 মাস চালু করা লাগবে না, আমি আসমান থেকে দিব। সুবহানাল্লাহ বলেন। তোমার জমিতে যে ফসল আছে ওই বীজ চালু করা লাগবে না। এই মুসলমান, যেই সময় সাহাবায়ে কেরামদের জামানায় বীজ ছিল না, 7 মাস জীবন ছিল না, ওই সময় বুঝতে আল্লাহর জমিনে ফসল উৎপাদন হয় নাই। 2 কারণে বৃষ্টি আসমান থেকে বন্ধ হবে। 1 নাম্বার, যাকাতের প্রচলিত মানুষ জরিমানা মনে করবে কি, আমি মাসে কামাই করি 50,000 টাকা, আমার বাৎসরিক আয় থাকে নিম্নে 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার ভিতর থেকে আল্লাহ বলছে 100 টাকা আমাকে 2.5 টাকা দে। আমি আল্লাহ জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমাকে 2.5 টাকা দিলে আমার লাভ কি? আল্লাহ বলতেছে, তুই যদি 100 টাকা 2.5 টাকা দিস, বাদ বাকি টাকা তোর যেই শক্তি হবে, অন্যান্য 1000 টাকা থেকে ওই 2.5 টাকা বাদ দিলে যতটুকু থাকে, যেই সম্পদটা থাকে 100 টাকা, ওই 100 টাকার সেই পরিমাণে আল্লাহ আমি শক্তি দিয়ে দিব, ওটার বরকত বেশি হবে। তাহলে এরকম 100 যদি বরকত 100 যদি আপনার 1 জায়গা করে কোটি কোটি টাকা হয়, তাহলে আপনার ব্যবসার বরকত কমবে না বাড়বে? সম্মানিত সুধী, আজকে আমাদের সমাজে যাকাতের প্রচলিত নাই, এই প্রচলনটা নাই, আমরা জরিমানা মনে করতেছি। আবার যারা দিই তারা ভাবতেছি যে এটা অনার উপকার করলাম, গরিবের উপকার করলাম। গরিবের উপকার আপনি করেন নাই। এই জন্য আমি আলোচনার মধ্যে একটা কথা বলে থাকি, সিরাজগঞ্জ আমাদের একটা অবস্থা ছিল, আমরা এশারত মাওলানা, ইনি বুড়া মানুষ, মানুষের ওই বিভিন্ন আপনার সুদের দোকানে গিয়ে গিয়ে যাকাতের টাকা নিয়ে আসতো। তাকে জিজ্ঞেস করতে, হুজুর আপনি এই বুড়া মানুষ আর কষ্ট করে এই দোকানে এসে টাকা নিয়ে যাওয়ার কি দরকার? এটা মানে আপনাদের একটা ব্যবসা না? হুজুর তখন ডাক দিয়ে বলতেছে, বাবা মানুষ তো বিভিন্ন জন কথা বলবে, কিন্তু আমাদের কামরাগুলো গন্ডারের কামরা হওয়া লাগবে, তাছাড়া তো আল্লাহ রাসূলের মতো কালেমা প্রচার করা যাবে না। কথা ঠিক কিনা? কিছু না করে যদি জুতা বলেন তো তুমি বল। হুজুর ডাক দিয়ে বলতেছে যে, বাবা আমি যে তোমাদের কাছে আসছি, এটা তোমাদের বিপদ থেকে বাঁচানোর জন্য। এই বাংলাদেশে যদি যাকাতের টাকা, যেমন আমাদের এই দেশে একটা চাক্ষুষ প্রমাণ আমরা দেখছি, সেটা হলো এই তরমুজের ব্যবসা। সব মানুষ যদি কয় তরমুজ খাবো, ওই তরমুজ ওয়ালাদের কান্না লাগবে। কথা বলেন ঠিক কিনা? সব মাদ্রাসাওয়ালারা, সব গরিব মানুষ যদি কয় যে না খেয়ে মরবো, তাও কোন ব্যক্তির কাছে আমরা যাকাত ফিতরার টাকা নিব না। তাহলে আমার আপনার যাকাতের টাকাগুলো কোন জায়গায় দিবেন? একবার চিন্তা করেন, এই যাকাতের টাকা নিয়ে আপনার মক্কা দৌড়ানো লাগবে,
এই জাকাতের থেকে না ভিন্ন দেশে দেওয়া লাগবে, তাদেরকে দেওয়ার জন্য। তাছাড়া আল্লাহ আসমান থেকে দৃষ্টি বন্ধ করে দিবে। আপনাকে অবশ্যই দিতে হবে। আপনার নামাজ পড়ার মসজিদ বন্ধ, জায়গা নাই, জমিনে পড়েন, ওই ভিতরে ওই বারে যায়, বারেও জায়গা নাই, আপনি গাছের উপর পড়েন, গাছের উপর জায়গা নেই, নামাজ পড়াই লাগবে আপনার যদি জীবন থাকে। তেমনই জাকাতের দেওয়ার জন্য আপনার ইউনিয়নে কোনো গরিব নাই, আপনি আর এক ইউনিয়নে যেতে হবে, আর এক ইউনিয়নে, আর এক ইউনিয়নে, এভাবে দেওয়াই লাগবে। কিন্তু এই চিন্তা চেতনা আমার আপনার মধ্যে না। আমি আপনি মনে করি যে ওর টাকা দিলাম, মনে করলাম যে আমি ওর কাছে খুব গেনিয়ার হয়ে গেলাম, আমি ওনাকে উপকার করলাম। না, আপনি আপনার উপকার করছেন। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার কারণ, আসমান থেকে বৃষ্টি হওয়ার কারণ কি? দুই নাম্বার কারণ হলো, মানুষ যখন ব্যবসার মালের মধ্যে ওজনে কম দেয়, ওজনে কম, খেয়াল করে দেখেন তো, এখন ওজনে কম দেনেওয়ালার বেশি দেনেওয়ালা দুইজনই এখন টাকা কম। আমার এই বছরের শেষ মাহফিল, অর্থাৎ এই রোজার আগের শেষ মাহফিল ছিল ঢেকুরিয়া, অনেকেই চেনেন, ঢেকুরিয়া বাজারে আমার মাহফিল ছিল। ওখানকার এক লোক বলতে শুধু 2 কেজি গোস্ত নিয়েছি, কোথায় নাম বলতেছে, ভাই 2 কেজি গোস্ত নিয়েছি আপনার 400 গ্রাম ভাই। এখন তো কম দেওয়ার জন্য, কম ইন্টারনেট অনেকই চালান, কম দেওয়ার জন্য ঢাকা শহরে রিমোট করছে, রিমোট কন্ট্রোল করছে গাড়ি পাল্লা, ঘরের ভিতর থেকে শুতে থেকে রিমোট কন্ট্রোলে গাড়ি পাল্লা কমাচ্ছে। মুরগি উঠে দিচ্ছে 10 কেজি, রিমোট থেকে 8 কেজি কমে দিল, আপনি বুঝতে পারবেন না। এ মুসলমান, এরকম প্লেয়ার, এরকম ব্যবসায়ী বুঝি আমাদের বাংলাদেশে নাই। জোরে কথা বলেন না কেন, আছে কি নাই? 1 কেজি মিষ্টি নেবে গেলে 250 গ্রাম খাও না, কথা পায় না। 1 কেজি মিষ্টি নেবে গেলে 250 গ্রাম খাও না। আপনি 400 টাকা কেজি, 300 টাকা কেজি, হক আল হক মরবো, হকটা কিন্তু দিতে লাগে। আপনারা মনে করতেছেন হুজুর আমরা এটা কি কয়? কোরআন হাদিসের বাহিরে কথা ইউনুস বিন হাবিব বলার চিন্তা ভাবনা করে না। বৃষ্টি বন্ধ হচ্ছে কেন, সেই জায়গা তদন্ত করেন। আসমান থেকে বৃষ্টি কেন বন্ধ হচ্ছে, নদীর পানি কেন শুকায় যাচ্ছে, সেই চিন্তা করেন। সুইচ টিপে দিলে পানি, মোটরের পানি উঠবে, সম্ভব নয়। 1 লিটার তেল নেবে যেমন পাম্পে 900 গ্রাম, কথা বল না কেন? 1 লিটার তেল নিতে যাবেন 900 গ্রাম, টাকা কিন্তু 1 লিটারে নিচ্ছে। এটা হলো উদাহরণস্বরূপ। প্রত্যেকটি জায়গায় মানুষকে কম দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। কে কত কাকে কম দেওয়া যায়, আল্লাহ বলতেছে দে, কম দে। আল্লাহর হাবিব বলতেছেন, সিয়াসাত্তার কিতাবের হাদিস, আল্লাহর হাবিব বলেন যে এই জমিনে যদি পশু পাখি না থাকতো, আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত আমি কোন প্রকারের বৃষ্টি প্রদান করতাম না। শুধু পশু পাখির উচিলে আমরা মাঝে মাঝে বৃষ্টি পাচ্ছি। তাহলে অনেক জায়গায় আমাদের চাইতে কুকুর শুকুরের দাম বেশি। কথা বলেন না কেন? অনেক সময় আমাদের চাইতে পশু পাখির দাম বেশি, যার কারণে বৃষ্টি পাই। আজকে আমার আপনার আচরণ, বৃষ্টির জন্য মানুষ মাতাল, বৃষ্টির জন্য মানুষ পাগল। বাংলাদেশে ঢাকা শহরে মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য এই যে গাড়ির উপর এসি সেট করছে, বাষ্প। আমার ওই বাষ্পর দিকে তাকায় আমার ওই ফেরাউনের জামানাতে একটা ঘটনা পড়ছিলেন, যে ঘটনা মনে হচ্ছে। আমি বুঝাইলাম, ভাই রে, এই বাষ্প দেওয়ার চাইতে যদি মানুষ, প্রশাসন যদি বলতো, ভাই এতদিন যা করছো আপাতত মসজিদে ঢুকে নামাজ তো পড়, কথা বল না, দয়া করে তোরা মসজিদে ঢুক ভাই, দয়া করে ঘুষের টেবিল থেকে ঘুষ তুলিস না, এগুলো বাদ দে। বৃষ্টির জন্য ওই বাষ্প দেওয়া লাগবে না, আল্লাহ আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে বাড়ি বাড়ি ইলিশের ঘনের মতো বৃষ্টি পৌঁছায় দিবে। কথা বলেন না কেন? আল্লাহ পৌঁছায় দিবে, কিন্তু আমার আপনার আলতানজুরু নাফসুম্মা কদ্দামাত লিগাদ, চিন্তা চেতনা ভিন্ন রকম। আমি আপনি চিন্তা ভিন্ন রকম। আমার আপনার চিন্তা শুধু দুনিয়াকে চিন্তা করেন, আখিরাতকে নেন। আখিরাতকে সাথে না যদি আমি আপনার দুনিয়া চিন্তা করি, দুনিয়ার কাজও হাসিল হইল, আমার আখিরাতের সওয়াবটাও আমার আপনার অ্যাকাউন্টে জমা হলো। সম্মানিত সুধী, এই জন্যই আমাদের 1 নম্বর চিন্তা, আকসিরু যিকরাহা যিলিল লাযাতিল মাউত। ওই ব্যক্তি জ্ঞানী কে, যারা সব সময় মৃত্যুর চিন্তা করে। মৃত্যুর চিন্তা যখন আমার আপনার মধ্যে আসবে,
ওর সম্পদ জোর করে নেওয়া, ওর থেকে টাকা মেরে ধরে নেওয়া, এই চিন্তা আমার আপনার মধ্যে আসবে না। কারণ আমার তো আল্লাহর কথা যাওয়া লাগবে। এই চিন্তা থাকবে যে মরণ যে আমার হবে, আমি আপনি আমার আপনার সন্তানের জন্য আমি মারা যাওয়ার আগে আমি বলতেছি আমার সন্তানকে ভালো থেকে একটা বাড়ি করে দিয়ে যাবো। আপনি আপনার সন্তানের জন্য ভালো বাড়ি করে দিয়ে গেলেন, কিন্তু আপনার বাড়ির খবর কি? কথা পায় না। আপনি আপনার মেয়ের জন্য ভালো একটা জামাই খুঁজতেছেন, ভালো ফ্যামিলি খুঁজতেছেন, তা আপনার মেয়ের জন্য আপনি চিন্তা করে মাথার মগজ শেষ করলেন, আপনার বাড়ির খবর কি? আপনি যেই বাড়িতে হাজার হাজার বছর শুয়ে থাকবেন কবর, ওই বাড়ি চিন্তা করছেন, ওই বাড়ি টেনশন করতে পারেন নাই। আমি আপনার চিন্তা নাই, আমি আমার আপনার চিন্তা নেই ব্যস্ত। সম্মানিত, শুধু এটা আসলে জ্ঞানীদের পরিচয় নয়, এটা জ্ঞানীদের পরিচয় নয়। জ্ঞানী যদি হইতে চান, নিজেকে যদি আল্লাহর কাছে মনোনীত বানাইতে চান, তাহলে আমার আপনার এক নাম্বার চিন্তা থাকবে হলো দুনিয়া। তবে দুনিয়ার আগে আখিরাতকে বসাইতে হবে। দুনিয়ার চিন্তা করতে হবে, কিন্তু দুনিয়ার আগে আখিরাতকে বসানো লাগবে। যেটা করতেছি কিসের জন্য? আখিরাতের জন্য। দুনিয়াতে করতেছি কিন্তু আখিরাতের জন্য। বন্ধুত্ব কেন করতেছি? আখিরাতের জন্য। ভাত কেন খাচ্ছি? আখিরাতের জন্য। টাকা লেনদেন কেন করতেছি? আখিরাতের জন্য। ব্যবসা কেন করতেছি? আখিরাতের জন্য। বিয়ে শাদী কেন করতেছি? আখিরাতের জন্য। সব কিছু করবেন, কিন্তু আগে রাখতে হবে কাকে? আগে রাখতে। তাহলে আপনার দুনিয়ার সব কাজ দুনিয়াতেও হাসিল হবে, আল্লাহ তাআলা আপনার আমল নামায়ও দেখা যাবে কোটি কোটি লক্ষ লক্ষ গুণের আমল নামার নেকিও আপনার আমল নামায় জমা হয়ে যাবে। এই জন্য আমার আপনার প্রথমত কথা চিন্তাশীল হতে হবে। চিন্তাটা হতো বা আখেরাত। আর দ্বিতীয়ত কথা হলো, আমরা যদি বৃষ্টি এই জমিনে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে যাকাতের প্রচলন চালু করতে হবে। কিসের প্রচলন? যাকাতের প্রচলন। দ্বিতীয়ত, মানুষকে ওজনে কম দেওয়া যাবে না। আপনিও কম নিবেন না, আপনাকে যেন কম না দেয়। কম নিজে আমি বেশি নেওয়ার চিন্তা করবো না, আপনার যেন কম না দেওয়ার চিন্তা করেন। এইরকম চিন্তা করবেন না, আমি ঈদের পরে এক জায়গায় 5 কেজি মুরগি কিনছি, 5 কেজি এগুলা গেলে আমার তালি পরে বারে, আমার তালি পরে 5 কেজি মুরগি কিনছে, ওই লোকের কাছে আপনার মুরগি 200 গ্রাম কম। তাই কে করছে 200 গ্রাম কম? আমার চোখ গোলাম, আমরা কিন্তু কথা বেঁধে খাই। কত কি মাপ দেন? আমি মিটারের থেকে মাপ দিতে 250 গ্রাম কম। আমার সামনে 250 গ্রাম মুরগি নাই। তো বললাম, মুরব্বী, আপনার এই 200 বা 250 গ্রাম মুরগির টাকা হলে আপনি কি করবেন? কম তো 250 গ্রাম মুরগির টাকা বেশি না, আপনার লাভটা কি? আপনি একজনের থেকে 5 লাখ টাকা মারে নিলেন, আপনি কি মরা লাগবে না? আপনি একজনের থেকে 1000 টাকা কৌশলে মারে নিলেন, আপনি কি 1000 টাকা পর আর কামাই করা লাগবে না? কথা কথা বল না কেন? কামাই করা লাগবে না? অবশ্যই কামাই করা লাগবে, কিন্তু এই চিন্তা চেতনা আমার আপনার মধ্যে লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা আল্লাহ আমাদের মধ্যে তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত